কেরলের নাম বদলে কেরলম করার প্রস্তাবে কেন্দ্রের সম্মতি মিলতেই সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার প্রশ্ন, যদি কেরলের নাম পরিবর্তন সম্ভব হয় তাহলে পশ্চিমবঙ্গের নাম বাংলা করতে আপত্তি কোথায়? দীর্ঘদিন ধরে রাজ্যের নাম বদলের প্রস্তাব ঘিরে কেন্দ্রের কাছে ঝুলে রয়েছে বলে অভিযোগ তারই ইস্যুতে তার পাশে দাঁড়িয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তার বক্তব্য, বিধানসভায় প্রস্তাব পাশ হলেই তা পর্যালোচনা করা কেন্দ্রের দায়িত্ব। রাজনৈতিক মহলের প্রশ্ন, নাম বদলের এই সিদ্ধান্ত কি নির্বাচনের আগে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? এখন নজর কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের ওপরই। সাংবিধানিক পদে বসে কোনো রকম নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করা যায় না, স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ধর্ম, বর্ণ, ভাষার অঞ্চলের ভিত্তিতে এমন কোনো মন্তব্য করা যাবে না যা কোনো সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানে, জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। নীরজ পাণ্ডের ঘুষখোর পণ্ডিত ছবির নাম দিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করেন বিচারপতি উজ্জ্বল ভুয়ান। তার স্পষ্ট বক্তব্য, সাংবিধানিক শপথ নিয়ে যারা উচ্চ পদে বসেন তাদের আরও সংযত হওয়া উচিত। বিচারপতি বি.ভি. নাগরাথনা এবং বিচারপতি ভুইয়ার বেঞ্চে মামলা নিষ্পত্তি হয়। আদালতের আশা, ভবিষ্যতে এই নিয়ে আর কোনো বিতর্ক তৈরি হবে না। বার্তা স্পষ্ট, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্মানই সাংবিধানিক ধর্ম। বিদ্যুৎ না থাকলেও আর টানেলে আটকে থাকবে না মেট্রো। কলকাতা মেট্রোর ব্লু লাইনে চালু হলো আধুনিক ব্যাটারি ব্যাকআপ সিস্টেম। কলকাতা মেট্রোর সেন্ট্রাল স্টেশনে উদ্বোধন করা হয়েছে 8 মেগাওয়াট ক্ষমতার এই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হলেও ব্যাটারিতে সঞ্চিত শক্তিতে মেট্রো পরবর্তী স্টেশন পর্যন্ত প্রায় 55 কিলোমিটার গতিতে পৌঁছতে পারবে। টানেলের ভেন্টিলেশন এবং পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থাও চালু থাকবে। এই প্রকল্প বাস্তবায়ন করেছে ডেল্টা ইলেকট্রনিক্স ইন্ডিয়া। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এতে জাতীয় নিরাপত্তা যেমন বাড়বে, ঠিক তেমনই পরিষেবাও হবে আরও নির্ভরযোগ্য। আপাতত দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্তই মিলবে এই সুবিধা। যাত্রী ভোগান্তি কমাতেই কতটা কার্যকর হয় সেদিকে এখন নজর।